গুড মর্নিং, ময়ূরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন কিন্তু ঘড়িতে এমন কিছু টাইম হয়নি, মোটে 7:30 বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে বেলা 11টা বাজে। কিন্তু আমি চটপট ভাত বসিয়ে দিয়েছি, মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে দু ধরনের মাছ হয়েছে, চিংড়ি মাছ আর কাটা মাছ। কারণ চিংড়ি মাছ তো সবাই খায় না, তাই কাটা মাছটাও রাখা হয়েছে। আর এখানে গল্পের আসর বসেছে, কিন্তু আমি এই আসরে যোগ দিতে পারছি না। কেন বলো তো? কারণ আমি চাই যে গরমটা বেশি পড়ার আগে আমি রান্নাবান্না কমপ্লিট করে নেব। তো সেই জন্য বুঝতেই পারছো, গল্পের আসরে আমি নেই। আমি তখন মশলা বাটার জন্য দৌড়াদৌড়ি করছি, কারণ অল্প মশলা শিলনোড়া ছাড়া বাটা যায় না। মিক্সার গ্রাইন্ডারে যদি অল্প মশলা বাটো কেমন গোটা গোটা থাকে, তো সেই জন্য শিলনোড়া নামিয়ে ফেলে আমি চটপট মশলাটা বেটে নেওয়ার চেষ্টা করছি। বেশি কিছু না, পোস্ত, লঙ্কা, আর পোস্তটা বেশি নিয়ে এখানে সঙ্গে তিলও নিয়ে নিয়েছি। তো আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সেটার জন্যই এটা আমি গোছগাছ করে রেখেছি। আর এর মধ্যে বেলাটা যেহেতু একটু বেড়ে গেছে, সেই জন্য প্রচণ্ড গরম লাগছে। কারণ এতগুলো কাজ করা পর একসঙ্গে দেখবে মনে হয় একটু ঠান্ডা কিছু পেলে ভালো হয়। তো ভাবলাম আজকের টিফিনটা আমি দইয়ের ঘোল দিয়েই করব, আর কিচ্ছু না। পাউরুটি, মাখন, তারপরে রুটি, পরোটা, লুচি আর ভালো লাগছে না। আজকে ভাবছি এই বরফের কুচি দিয়ে দইয়ের একটা ঘোল বানিয়ে খাবো। তো চলো আমি খেয়ে ফেলি এই ঘোলটা। এর থেকে ভালো ব্রেকফাস্ট আর কিছু হতেই পারে না এই গরমের দিনে। সেই জন্য আজকে ঠিক করেছি আমি যে কোনো রুটি, তরকারি, হ্যানা ত্যানা এসব কিছু খাবো না, সিম্পল এটা খাবো। আর আমি এখানে কথা বলে যাচ্ছি, ওখানে আমার মেয়ে বদমাইশি করে যাচ্ছে। দেখি, এই আসবি এখানে। আমার রান্না মোটামুটি মাছের দিকটা করছি, চিংড়ি মাছটা লাস্টে করব। তো চিংড়ি মাছটা আজকে কীভাবে করব সেটা অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে চিংড়ি মাছের, তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। তো চলো সামনে থাকো, দেখবে। কি হলো? আমরা কোনো বদমাইশি করছি না, চিন্তা করো না। ওইভাবে যাবে না আমরা বাবু। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর পোস্ত দিয়ে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর আলু আর পেঁয়াজটাও কড়াইতে দিয়ে দিয়েছি, অল্প নুন দিয়েছি। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এইটার একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। আগে নুন দিইনি, কেন বলো তো? কারণ চিংড়ি মাছটা যখন আমি মেখে রেখেছি তখন তার মধ্যে নুন দিয়েছিলাম আমি। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। যখন জিনিসটা পুরোপুরি ভাজা ভাজা হয়ে যাবে, সেই ঢাকনাটা খুলে আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্তটা কিন্তু আমি লঙ্কা দিয়ে বেটেছি, তাই গোটা গোটা কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি ওর মধ্যে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, আর প্রয়োজন মতো অল্প এক্সট্রা জল দিলাম। এবার সেটাকে কিছুটা নাড়িয়ে নিয়ে আমি আবার ঢেকে দিলাম। সবাই এই এক্সপেরিমেন্টটা করছে, তো আমি বা কেন বাদ যাব? আমি ভূতের মতো সেজে এবার বেরোবো ডিম ভাজতে। না, কোনো রান্না করে না। আজকে সবার দেখে যে ভাইরাল ডিম ভাজাটা, আজকে কিন্তু পরীক্ষাটা একদম তোমাদের সামনে করব। কোনো ঢাক, চুপি বা চুরি করে কোনো কিছু নয়,
একদম চাক্ষুষ তোমরা দেখবে যা হবে তাতে। যদি ডিমের অমলেট হয় ভালো, যদি ডিমের অমলেট না হয় একটা ডিম নষ্ট হবে, এই যা। তো চলো আজকে এই পরীক্ষাটা করে দেখবো, সবাই করছে যখন আমিও বা পিছিয়ে থাকবো কেন। তো চলো সঙ্গে থাকো। আর হ্যাঁ দেখো, আমি কিন্তু ফুল প্রোটেকশন নিয়ে বেরোচ্ছি। কর্নিটাকে আমি ভিজিয়ে নিয়েছি আর গায়ে দিয়ে রেখেছি। এবার চলো এখানটায় আমি দিয়ে দিলাম। প্রচন্ড সূর্যের তাপ এখন এখানে চলছে 42। তো চলো এটা আজকে করে দেখি। এখানে এখন ছোট ছোট দানার মধ্যে চলে এসছে, এবার ফাটিয়ে দিচ্ছি। ফাটিয়ে দিলাম, দেখা যাক। এখনো পর্যন্ত কিছু হয়নি, এখনো পর্যন্ত হয়নি। চলো দেখা যাক, কিছুক্ষণ বাইরে থাকুক। আর এই দেখো পোস্তর এক্সট্রা জলটা শুকিয়ে গেছে। এবার আমি পোস্তটা নাবিয়ে ফেলবো। দারুণ লাগে খেতে, বুঝলে তো? গরমে তো এখনো পর্যন্ত ডিমের কিন্তু ড পর্যন্ত ফুটে ওঠেনি, তোমাদের দেখাবো। বুঝতে পেরেছো? কোনো কারচুপি হচ্ছে না কিন্তু। তো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে আমি আনবো। এখনো ডিমের ড পর্যন্ত কিচ্ছু হয়নি। আর তাহলেই বুঝতে পারছো, আমরা যে বাইরে বলছি প্রচণ্ড গরম, এবছর প্রচণ্ড গরম পড়েছে, অ্যাকচুয়ালি কিন্তু সেরকম গরম পড়েনি। আমরা বাড়িতে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে গরমটা সহ্য করি সারা বছর, আমরা যারা হাউসওয়াইফ, যারা রাস্তায় খাবার তৈরি করছে, যারা রাস্তায় তোমার ধরো হোটেল খুলে ভাত রান্না করছে, ভাতের হোটেল কথায় বলে না, ভাতের হোটেল যাদের আছে, তারা তার মানে কতটা হিট সহ্য করে। কারণ আমরা যতই বলি যে বাইরে গরম লাগছে, প্রচণ্ড গরম এবছর নাকি পড়েছে, সেই প্রচণ্ড গরমে কিন্তু ডিমটা সেদ্ধ হচ্ছে না। কিন্তু গ্যাসে ওই ডিমটা যদি আমি এক্ষুনি বসিয়ে দিই, রীতিমতো রান্না হয়ে যাবে। তাহলে বোঝো যে গ্যাসের ফ্লেমটা সূর্যের এই তাপের ফ্লেমের থেকে কতটা অংশে বেশি থাকে। আর সেই ফ্লেমে দাঁড়িয়েই আমরা মা বোনেরা বিনা পারিশ্রমিকে রান্না করে যাচ্ছি বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন। তাও আমাদেরকে শুনতে হয় রান্না বাজে হয়েছে, নুন হয়নি। সারাদিন কি করো? নুন হয়নি, একটু নুন দেখে তো দিতে পারতে, মিষ্টিটা বড্ড বেশি হয়ে গেছে। তারা কিন্তু তখন চিন্তা করে না যে কতটা গরমে এরা রান্না বান্না করছে। চলো দেখিয়ে দিই। দেখো এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি, এই যে নাথিং, কিচ্ছু হয়নি, পুরো কাঁচা। দেখেছো? এইটা 15 মিনিট হতে চললো। এটা যদি আমি রান্নাঘরে করতাম তাহলে নিমিষে হয়ে যেত। আমার বাবা আর ডিম খাওয়ার শখ নেই, ওটা হোক না হোক, ওটার শেষটাও দেখিয়ে দেবো যে কততে ওইটা কমপ্লিট হলো, সেটা দেখিয়ে দেবো। তো দরজা বন্ধ করে দিলাম, এতটাই বাইরে সূর্যের তাপ। তো বুঝতে পারলে তো? এবার থেকে বাড়ির কর্তারা যদি খাওয়ার খুঁত ধরে বা শাশুড়ি মারা যদি খাওয়ার খুঁত ধরে, তখন আমার এই ভিডিওটা তাদের সামনে খুলে দিও, তাহলে প্রমাণ স্বরূপ তোমরা বলতে পারবে কথা। তো চলো তোমাদের দেখিয়ে ফেলি আজকের লাঞ্চ মেনু। আর বিশ্বাস করো এইভাবে না থাকতে এত আরাম লাগছে না, যে রান্নায় কষ্ট হচ্ছে না।
বেশ একটু হালকা করে ভিজিয়ে রেখেছি আর মাথায় দিয়ে রেখেছি, তো আরাম লাগছে গায়ের মধ্যে। তো চলো দেখিয়ে দিই আজকে লাঞ্চ মেনু। তো সবার প্রথমে দেখাই বাঙালি বাড়ির প্রধান খাদ্য ভাত, তারপরে টক গরমের স্পেশাল, এখানে আছে মাছের ঝোল পাঁচফোড়ন আলু পেঁয়াজ দিয়ে, এখানে দিদি আমার মেয়েকে দুটো পটল ভাজা দিয়েছে এই যে, আর যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা এই পাশে আছে। এটা করে দেখবে, খুব ভালো লাগে খেতে, পোস্ত আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চিংড়ি, খুবই ভালো লাগে, ট্রাই করবে। রুটি ভাতের সাথে কিন্তু দারুণই লাগে। চলো 1 ঘন্টা হয়ে গেছে, দেখি ডিমের অমলেট কতটা হয়েছে। এই যে ডিমের অমলেটের হাল, দেখো দেখো, এটা ডিমের পোচের হাল। তার মানে বুঝতে পারছো তো, যে ভিডিওগুলো তোমাদের সামনে আসে সব ফেক ভিডিও। আজ আমি এটা প্রমাণ করে দিলাম। দেখো এবার এইটাকে আমি জল দিয়ে ধুয়ে দেবো। এই দেখো, দেখলে, এই দেখো সব ফেক ভিডিও তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। তাহলে দেখতেই পেলে যে এসব কিচ্ছু না, সমস্ত ফেক ভিডিও। তো প্রমাণ করলাম আজকে। চলো এখন অনেকটা বেলা হয়ে গেছে, এবার আমার রান্না বান্নাও শেষ, তোমাদের দেখানোও শেষ, আবার তোমাদের সাথে কথা বলবো বিকেলবেলা। ততক্ষণের জন্য সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে 7:45। ভাবতে পারো কতটা রাত হয়ে গেল। আর ভিডিও অন করতে করতে এতটা যে রাত হয়ে যাবে ভাবতেই পারিনি। কাজকর্ম সেরে বিকেলে রুটি আজকে করিনি, রুটি আনতে দিয়েছিলাম আর পাচ্ছি না, তো সেই জন্য রুটি করিনি। এখন গা ধুয়ে ফ্রেশ হয়ে এলাম। তো আজকের ব্লগ এতটুকুনি। আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো এতটুকুনি, কাল আবার ব্লগ নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, আর এই গরমে অতিরিক্ত জল খাওয়ার চেষ্টা করবে, যাতে জলের অভাব শরীরে না হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। দরকার হলে নুন চিনির জল খাবে, তরমুজ খাবে, ডাব খাবে, এগুলো এখন কিন্তু খুবই এসেনশিয়াল, বিশেষ করে বাচ্চাদের জন্য। তাহলে আজকে এতটুকুনি, আবার কাল দেখা হচ্ছে কিন্তু। ততক্ষণের জন্য টাটা।